জুলাই বিপ্লবের বিপক্ষে নয় এমন ব্যক্তিদের নামে বিদ্বেষমূলক মামলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য আইনি সহায়তা দেওয়া হচ্ছে। মামলা জট কমাতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে 1 লাখ মামলা নিষ্পত্তির ব্যবস্থা করার কথাও জানান আইন উপদেষ্টা। এদিকে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও পালন করা হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোড শো এবং মেলা উদ্বোধনের মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে আলোচনা সভায় জানানো হয়, 2009 সাল থেকে এ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থা সরকারি খরচে প্রায় 4.5 লাখ মামলায় আইনি সহায়তা দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে, এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুকু সময় পর্যন্ত আমরা থাকি অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। এদিকে জুলাই অভ্যুত্থানে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 4 শতাধিক ব্যক্তিকে আসামি করে গত 20 এপ্রিল ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান। এই মামলায় অভিনেতা ইরেশ জাকেরের নামও রয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। মামলাটি নিয়ে কথা বলেন আইন ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। স্বরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। আসিফ নজরুল আরও জানান, স্বাধীন কমিশন হিসেবে আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর আগের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে ওই ঘটনায় শনাক্ত হয়েছে আরও 2 জন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 25শে মে পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ী ও রামপুরার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ট্রাইব্যুনাল 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 11 পুলিশ কর্মকর্তা, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে। ঢাকার আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানো সহ আলাদা 4টি মামলায় এদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল আজ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য, এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূল আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। প্রসিকিউশন জানায়, গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর মামলা তদন্তের শেষ পর্যায়ে। হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি, এটা আমরা এখন
যাচাই বাছাই করছি। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় এক নারকীয় ঘটনা ঘটে। গুলি করে হত্যার পর 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুন দেয় পুলিশ। নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন আইজিপি বাহরুল আলম। রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। 3 দিন ব্যাপী আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে মঙ্গলবার শুরু হচ্ছে 3 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। এ সময় আইজিপি বাহরুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এবার অনুষ্ঠিত হবে বাস্তবমুখী ও কার্যকর পুলিশ সপ্তাহ। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। পুলিশ সংস্কার কমিশন ও মব জাস্টিসের বিষয়েও কথা বলেন আইজিপি। সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া in terms of their functionality, not administration. এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। পুলিশ প্রধান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় 5 আগস্টের পর 1500 মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 6 শতাধিক। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাহরুল আলম। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ দিন 1 মে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা। কোনো মহামানবকে ক্ষমতায় রাখার জন্য মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেনি, মানুষ ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমমনা 3টি দলের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। আমির খসরু অভিযোগ করেন, বিশেষ সুবিধাবাদীদের সুযোগ করে দিতে হচ্ছে, জনগণ নির্বাচন চায় না। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জনগণও এর বাইরে নয়। আগামী মাসের মধ্যে সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। সরকারি দ্বিধাদ্বন্দ্বের কারণে গণ অভ্যুত্থানের সুফল মুখ থুবড়ে পড়েছে বলে মনে করেন তিনি। সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।
এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী এবং একই সাথে দল ও সংসদ নেতা না হওয়ার পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সভাপতি নুরুল হক নূর একথা জানান। জাতীয় সংসদ ভবনের এলটি হলে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ব্যক্তি বা দলের চেয়েও দেশের স্বার্থকে বড় করে দেখার তাগিদ দলটি। রিপোর্ট আদ্দিন সচিবের। রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, রাজনৈতিক অঙ্গনের এই আলোচনা যখন সবখানে, তখন সব দল ঐকমত্য কমিশনের সঙ্গে দেশ গড়ার পরিকল্পনায় ব্যস্ত। ৩৫টি রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব এবং ১৬৬টি সুপারিশ নিয়ে ধারাবাহিক এই আলোচনা। এদিন নুরুল হক নূরের নেতৃত্বে বৈঠকে বসেন গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তরুণরা জীবন দিয়ে রাষ্ট্র পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি করে দিয়েছে তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়। সকল রাজনৈতিক শক্তির জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। বৈঠকের শুরুতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া কেউ যেন ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই। যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। সূচনা বক্তব্যের পর প্রায় ৪ ঘন্টার আলোচনা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একই ব্যক্তি দল ও সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না, সংসদের মেয়াদ ৪ বছর সহ ঐকমত্য কমিশনের ১৩৫টি বিষয়ে একমত গণ অধিকার পরিষদ। একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত। এবং সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি ৪ বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও ৪ বছর, রাষ্ট্রপতির মেয়াদও ৪ বছর হচ্ছে। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী শাসনের পতনের পর থেকেই রাষ্ট্র সংস্কারের এই আকাঙ্ক্ষা নতুন করে জাগে জনমনে। শেষ পর্যন্ত এই চেষ্টার সুফল পাওয়ার অপেক্ষায় দেশবাসী।